স্টুডেন্টস কেমন আছো সকলে? তো চলো আজকে মিশ্রণের শেষ যে অঙ্কগুলো বাকি রয়ে গেছিলো সেগুলো করে ফেলি। আর এর মধ্যে একটা দুটো অঙ্ক আছে যাকে বলতে পারো একদম স্টার 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 স্টার, মানে খুবই ইম্পর্টেন্ট। সেটা ইউনিট টেস্ট বি বলো বা ফাইনালি বলো, তো দেখতেই পাবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো, তোমাদের আমি 9-এর দাগেরটা টুকেছি। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো আগে চলো অঙ্কটা দেখে নিই। তো দেখে নাও কি বলেছিল। তামা ইস্টু দস্তা 8:3, 15:7, দুটো পিতল আছে, ঠিক আছে। একটা 8:3 আছে, একটা 15:7 আছে। তো কি করলো, এই দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালো। বুঝতে পারলে কিছু? বুঝতে পারলে না তো? ভালো করে বুঝো। এই দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালো। তার কথার অর্থ হচ্ছে এইটা একটা পাতি বাংলায় যাকে একদম বোঝো, ঠিক আছে, বুঝে না কি বলতে চাইছি। এইটাকে 5 ভাগ নিয়েছে, এইটাকে পুরোটাকে কয় ভাগ নিয়েছে? 2। বোঝা গেল? আরও আরও ভালো করে দেখো, না বুঝতে পারলে। এটা কত ছিল প্রথম প্রকারটা? 8:3, ঠিক আছে। এর মধ্যে কি আছে? তামা, এটা দস্তা, এটা তামা ইস্টু দস্তা, দুটোই আছে। তো আর এটা কত ছিল? তামা 15 আর এটা 7, 10টা, ঠিক আছে। এটা তোমার দ্বিতীয়, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা চলো খাতায় লিখি, তবে বুঝতে পারবে ভালো করে। আগে একটু লিখে নিই কি যেটা বলেছিল, তোমরা একটু লিখে নেবে। দুই প্রকার পিতল বলেছে, তো প্রথমে দেখো, প্রথম প্রকার নাম দিয়ে দিলাম একটাকে, দ্বিতীয় প্রকার নাম দিয়ে দিলাম। প্রথম প্রকার পিতলে তামা ইস্টু, কমা দিয়ে দাও, দস্তা কত ছিল? 8:3। দ্বিতীয় প্রকারে লিখে নাও। দ্বিতীয় প্রকার পিতলে লিখেই দিই, এটা তামা ইস্টু, এটা কমা দিয়ে দাও, দস্তা সমান 15:7। দেখো এইবার কি বলেছে দেখো, এইটা আর এইটা 5:2 অনুপাতে মিশিয়েছে। এখানে দেখো রাফ করলাম এটা, মানে এইটার পুরোটা আর কি, এইটার পুরোটা 5 নিয়েছে আর এইটার পুরোটা কত নিয়েছে? 2। দুটোকে মিশিয়েছে, মিশিয়ে তামা দস্তা সব এক হয়ে গেল, ঠিক আছে। তাহলে তখন তামা কত হবে আর দস্তা কত হবে, তাদের অনুপাতটা আর কি, এটাই তোমাদের চেয়েছে। বোঝা গেল? অঙ্কটা একটু করছি, দেখো আরও ভালোভাবে বুঝতে পারবে। তো লেখো, প্রথম প্রকারে তামা আছে। তামা কত আছে কি শিখিয়েছিলাম, এটা প্রথম প্রকার কত ছিল? 8:3। তো তামা কোনটা? 8। বোঝা গেল? আর দুজনের আনুপাতিক ভাগার কত, মানে আনুপাতিক ভাগার আকারে লিখতে হবে। তো দুজনকে যোগ করলে কত? 8 + 3 কত হয়? 8 আর 3 11। তো তামা 8 আর দুটো যোগ করলে 11। তাহলে তামার আনুপাতিক ভাগার কত হলো? 8/11। যেটা যার সেটা ওপরে, দুটোকে যোগ করে নিচে, ব্যাস। এবারে প্রথম প্রকারে দস্তা আছে, কত হবে? 3/11। 3, দস্তা 3 ছিল আর দুটো যোগ করে 11। সেমভাবে দ্বিতীয়টা করে নাও। দ্বিতীয় প্রকারে তামা আছে 15 দেখো 15 আর দুটো যোগ করলে কত হয়? 22। আর দ্বিতীয় প্রকারে দস্তা আছে 7/22। এতটুকু বোঝা গেল? এটা একটা সিম্পল ব্যাপার, কিছুই নেই। এইবারে অঙ্কটা শুরু হচ্ছে। দেখো কী বলেছিল সেটা আগে লিখে নাও। বলেছিল 5:2 অনুপাতে মেশালো। এই দুই প্রকার পিতল 5:2 অনুপাতে
মেশানো হয়েছে। লিখে নিলাম আগে এটা যেটা বলেছিল। তো এবারে দেখো কি বলেছিলাম, এদিকে তাকাও। এই 5টা কার? প্রথম প্রকারের। এই 2টা কার? দ্বিতীয় প্রকারের। আমি একদম সোজাভাবে, যতটুকু সোজাভাবে বোঝানো যায় সেইভাবে বোঝাচ্ছি, ঠিক আছে? দেখো একদম পাতি বাংলায় যাকে বলে, এই মানে যেটা বুঝতে তোমাদের সুবিধা হয়, আমি সেই হিসাবে কথাগুলো বলছি। দেখো এই যে এইখানে দেখো 8 3, এই যে দুটো আর এই যে দুটো, এই দুটো থেকে এই দুটোকে কত নিয়েছে? এই দুটোর 5 নিয়েছে, আর এই দুটোর কত নিয়েছে? 2। বোঝা গেল? তো লেখো প্রথম প্রকারের তামা থাকবে। প্রথম প্রকারের কত তামা থাকবে? তামা কত ছিল? 8/11। এইটাকে কত দিয়ে গুণ করবে? এটা প্রথমটার কত ছিল? 5। তাহলে 5 আর এই দুটোকে যোগ করে কত হবে? 7। বোঝা গেল? তাহলে প্রথম প্রকারটাকে কত দিয়ে গুণ করবে? 5/7। শুধু তামা না, দস্তাটাকেও। দস্তাটাকে আবার 2/7 দিয়ে গুণ করে ফেলো না, তাহলে কিন্তু গেল। প্রথম প্রকারের এই দুটোকেই কত দিয়ে গুণ করবে? 5/7, কারণ এইটা প্রথম। তো প্রথমে তামাও আছে, দস্তাও আছে, ঠিক আছে? মানে 5টা তামাতেও যাবে, দস্তাতেও যাবে। আর এই 2টা কার? এটা সেকেন্ড, মানে দ্বিতীয় প্রকার, মানে এই দুটো। তো এই দুটোকে কত দিয়ে গুণ করবে? 2/7 দিয়ে। দেখো 2/7 দিয়ে একেও করবে, একেও করবে, কারণ এটা দ্বিতীয়র। বোঝা গেল? এবারে করে ফেলো তাড়াতাড়ি। প্রথম প্রকারের দস্তা থাকবে, কত হবে? 3/11 ইন্টু 5/7। বোঝা গেল? দ্বিতীয় প্রকারের তামা থাকবে, আর দ্বিতীয় প্রকারের দস্তা থাকবে। এগুলো ডট ডট দিয়ে নেবে। এটা কত ছিল? 15/22। এটা 7/22। দুটোকেই কত দিয়ে গুণ করবে? 2/7। 2/7 সমান চিহ্ন দিয়ে গুণ করে এগুলো তোমরা বসিয়ে দাও। 5 40, আর নিচে 11 সাথে 77। 5 3 15, 11 সাথে 77। এইখানে একটা কাটাকুটি যায়, দেখো 2 11 22। বুঝা গেল? এটা কেটে দেবে। এটা কত হলো? 15/11 সাথে 77। 7, 11 সাথে 77। বোঝা গেল? এবারে বলেছি এদের অনুপাত কত। এতটুকু তো কাজ শেষ, মানে তোমার এরপরে আর কিছুই নেই। এবারে তামা, এই তামা এখানে একটা, এখানে একটা, এটা তো মিশিয়ে দিয়েছে। তাহলে তামাগুলো কী করবে? যোগ। দস্তাগুলো যোগ। তাহলে এই তামা আর এই তামা কী করবে? যোগ করবে। এই দস্তা যোগ করবে। লিখে দাও মোট তামা। তামা দুটোকে যোগ করো, কত ছিল? 40/77 প্লাস 15/77। নিচে লসাগু একই থাকলে কী করতে হয়? ওটাই বসিয়ে দিতে হয়। নিচে আর কি হরগুলো যদি দুটো একই থাকে, তো লসাগু কী হয়? 77ই হবে। এখানে 5 5 থাকলে 5ই হতো, ঠিক আছে? আর ওপরগুলো যোগ করে দিতে হয়, এটা যোগের নিয়ম। তা 40 আর এটা প্লাস 15 করে দাও, কত হয়? 55/77। বোঝা গেল? আর মোট দস্তা, মোট দস্তা কত কত ছিল এটা লিখে দাও। 15/77, এটা একটা আর এটা একটা, 7/77। তো 77 কী হবে? লসাগু করলে কী হবে? দুটো 77ই। আর ওপরে দুটো লসাগু যদি একই থাকে আর কি, মিলে যায় 77 77, এখানেও 77, তাহলে ওপরে যোগ করে দিতে হয়। 15 + 7 কত হয়? 22/77। বুঝে গেল? এবার অনুপাত লিখে দেওয়া, অর্থাৎ তামা ইস্টু দস্তা 55/77 ইস্টু 22/77। তলায় নিচে আর কি 77 77 গেল কেটে, কত বাঁচলো? 55/22। 11 নাম তাই দুজনই আছে, কেটে দাও। 11 × 5 = 55, 11 × 2 = 22। অঙ্ক শেষ। দেখো বুঝতে পারলে? কিছুই নেই তেমন। তামা দস্তা 5:2 অনুপাতে মেশানো হয়েছিল, মানে 5/7।
আর একটা 2/7। 5/7টাকে দুটোকেই গুণ করবে, প্রথমটাকে 2/7টাকে দুটোই গুণ করবে। ঠিক আছে, হয়ে গেল। মোট তামা, মোট দস্তা যোগ করে দাও, তামাষ্টু দস্তা, এটাই বোঝা গেল। চলো এবারে নেক্সট অঙ্কটা করি। তো এরপর আমরা 10এরটা শুরু করবো। আগে অঙ্কটা একটু দেখে নাও, একটু বুঝিয়ে দিই আগে। দেখো কি বলেছে। 2 প্রকার স্টেনলেস স্টিলে কী কী থাকে? ক্রোমিয়াম থাকে আর স্টিল থাকে। ঠিক আছে, এই দুটোর অনুপাত কত? একটা 2:11, একটা 5:21। বোঝা গেল। ক্রোমিয়াম স্টিল একটাই কত ছিল? 2:11, আর একটাই ক্রোমিয়াম স্টিল কত? 5:21। তো কি করেছে, এই 2 প্রকার স্টিল কি অনুপাতে মেশালে, মানে কি করেছে, এইটাকে আর এইটাকে মিশিয়ে দিয়েছে। ঠিক আছে, এমনভাবে মিশিয়েছে যেন অনুপাতটা তাদের ক্রোমিয়াম আর স্টিলের অনুপাতটা কত থাকে? 7:32। বোঝা গেল। তো আমি ধরে নেবে এইটার আমি এক্স নিলাম, আর এটার কি নেব? ওয়াই। এটা থেকে এক্স পরিমাণ আর এটা থেকে ওয়াই পরিমাণ মিশিয়েছি, যা মেশালে অনুপাতটা এত হবে। সেখান থেকে অঙ্কটা হয়ে যাবে। চলো দেখো কি করি। লেখো প্রথমে, দেখো 2 প্রকার স্টিল। তো প্রথম প্রকার একটা নাম দিয়ে দিই। প্রথম প্রকারে দিয়ে দাও। প্রথম প্রকারে ক্রোমিয়াম ইস্টু স্টিল। এদিকে দেখো অনুপাত মানে ইস্টু, এখানেও ইস্টু দিয়ে দেবে, বেশি লেখার দরকার নেই। ক্রোমিয়াম ইস্টু স্টিল সমান 2:11। বোঝা গেল। আর দ্বিতীয় প্রকারে ক্রোমিয়াম ইস্টু স্টিল সমান 5:21। বুঝে গেল। তো এইটার ওই এইভাবে করার দরকার নেই, আনুপাতিক ভাগার লেখার দরকার নেই। এটা মুখে মুখে আগেও অঙ্ক শিখিয়েছি তোমাদের, আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো। তো এর ক্রোমিয়াম কত আছে? 2/13, স্টিল কত? 11/13। বুঝলে, ক্রোমিয়াম 2 আর দুটো যোগ করে কি হয় নিচে, 11×2=13। তাহলে ক্রোমিয়াম হবে 2/13, আর স্টিল কত হবে? 11 আছে স্টিলটা। ঠিক আছে, 11 আর বাই দিয়ে কত হবে? 11×2=13, স্টিলের আনুপাতিক ভাগার। ঠিক আছে, সে এইভাবে এইটারও বের করে নেবে। ক্রোমিয়াম কত হবে? 5/26, স্টিল কত হবে? 21/26। দুটো যোগ করে দেখো 26। তো আমরা ডাইরেক্ট লিখি, অঙ্কটা একটু ছোট হবে, তবে নাহলে আরও 2 লাইন বাড়বে, 4 লাইন বেড়ে যাবে। ক্রোমিয়াম স্টিল, ফের ক্রোমিয়াম স্টিল লেখার দরকার নেই, আনুপাতিক ভাগার তোমরা একচোটে করে নিতে পারো, করে নেবে সেটা। ধরি দু প্রকার স্টেনলেস স্টিল এটা না লিখে তোমরা এটা লিখবে। দেখো, ধরি প্রথম প্রকার এক্স পরিমাণের সঙ্গে দ্বিতীয় প্রকার ওয়াই পরিমাণ মেশানো হলো। এটা লিখলে বেশি সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে, এটাই লিখ। তো এবারে দেখো, লেখো অতএব প্রথম প্রকারে ক্রোমিয়াম আছে কত? হবে এক্স ইন্টু, এটা কত বলেছিলাম? ক্রোমিয়াম 2, আর যোগ করে কত? 2/13, এটি স্টিল 11/13। এটা ফেলায় হবে কত? 2/13। বুঝলে, মানে ক্রোমিয়ামের আনুপাতিক ভাগার। তাহলে 2x/13 হয়ে গেল। এটা দেখে নাও। আচ্ছা, এবার প্রথম প্রকারে স্টিল আছে,
এক্স ইন্টু কত হয়েছিল 11/13, এটা 11 ছিল, 11/13, তাহলে 11x/13 বোঝা গেল। প্রথম প্রকারটা কত নিয়েছিলাম এক্স, তাই জন্য ক্রোমিয়াম স্টিল কত দিয়ে গুণ করবে, এক্স দিয়ে গুণ করবে, ঠিক আছে, দুটোর এক্স দিয়ে গুণ করে দিলে। দ্বিতীয় প্রকারটা কত ধরেছিলাম ওয়াই, তো দ্বিতীয়টাকে কত, এই দুটোকে কত দিয়ে গুণ করবে, ক্রোমিয়াম স্টিলকে ওয়াই দিয়ে, একই সেম এটার মতোই। লেখো দ্বিতীয় প্রকারে ক্রোমিয়াম আছে, ঠিক আছে, ওয়াই ইন্টু 5/26 বোঝা গেল। এ দেখো 5 ছিল, এদিকে 5, দুটো যোগ করলে কত হয় 26, তাহলে 5y/26। দ্বিতীয় প্রকারে স্টিল আছে, y ইন্টু 21/26, তাহলে 21y/26, এটা কত ছিল 21, মানে 21/26, ঠিক আছে, তাকে y দিয়ে গুণ হয়ে গেল, বোঝা গেল, এতটুকু বোঝা গেল। এবারে কি করবে, অতএব মোট ক্রোমিয়াম বার করবে, ক্রোমিয়াম, তো মোট ক্রোমিয়াম কত হলো, এটা কি করবে, যোগ করে দাও, মোট মানে যোগ 2x/13, আর এটা ছিল কত 5y/26, বোঝা গেল। এই দুটো যোগ করলে কত হয়, লসাগু করলে কত হয় 26, তো 26 হলো। তো এবারে কি করবে, নিচেরটা দিয়ে ভাগ, ওপরটা দিয়ে গুণ, ঠিক আছে, 26কে এটা 13 দিয়ে ভাগ, যা বেরোবে ওপর দিয়ে গুণ করে এখানে বসিয়ে দেবে। তো 13 আর 26 ভাগ করলে কত হয় 2, 13 দুগুণে 26, এই 2টাকে এই 2 দিয়ে গুণ করে দাও, 2 দুগুণে 4x, এটা কত হয়, এ তো কিছুই না, এ তো 26 মিলেই আছে, তো 5y বসিয়ে দেবে, বোঝা গেল। তুমি এমনিও ভাগ করে দেখো না, 26 করলে 1 হয়, 1 5 5, ঠিক আছে। এবারে মোট স্টিল বার করো, স্টিলগুলো যোগ করো, 11x/13 আর এটা 21y/26, সেম লসাগু করে দাও 26, এই দুটোকে লসাগু করবে 26 হবে, দেখে নেবে। এখানে দেখো করেই দিই, অনেকে ভাবছে যে কীভাবে হলো, দেখো 13 দিয়ে করি, 13 13, 13 দুগুণে 26, বোঝা গেল। এই সবকটা গুণ করো, দেখো 26ই বেরোবে। তো নিচেরটা দিয়ে ভাগ করো, ভাগ করলে কত হয় 2, 13 দুগুণে 26, 2 11/22x, আর এটা 21y বসিয়ে দাও, 26 মিলে গেল, 21yটা বসিয়ে দেবে, তাহলে মোট ক্রোমিয়াম আর মোট স্টিল বেরিয়ে গেল। এইবার কি বলেছিল, দুটোর অনুপাত কত হবে 7:32, এদিকে দেখো, এবারে দুটো অনুপাত কত হয়েছে 7:32, তার মানে কি এটা ইস্টু এটা সমান সমান 7:32, সিম্পল ব্যাপার, বোঝা গেল। ক্রোমিয়াম এটা বেরোলো, স্টিল এটা বেরোলো, দুটোর অনুপাত 7:32, লিখে দাও। শর্তানুসারে 4x + 5y/26 is to y6 + 21y/26 is equal to 7:32, এটাই বলা ছিল বইয়ে, দুটোর অনুপাত 7:32, এটা ক্রোমিয়াম, এটা স্টিল, আর এটাও ক্রোমিয়াম, এটা স্টিল, ব্যাস, এটা মানেই 7 ছিল, এটা মানেই 32 ছিল। এবারে দেখো নিচে 26 তো এটা কেটেই যায়, ঠিক আছে, তাহলে বা দাও, অ্যাকচুয়ালি লিখেই দিচ্ছি বুঝতে সুবিধা হবে। ইস্টু মানে কী ছিল, বাই, বোঝা গেল, তাহলে এইটা বাই এইটা দেবে, 22x + 21y/26 সমান 7/32, ইস্টু মানে কী ছিল, বাই, ওপরে যা আছে এইটা ফার্স্টে ছিল, যতই বড় দেখতে হোক না কেন, এইটা বাই এটা, বোঝা গেল, এটা লিখলাম, দেখো লিখলাম, বাই দেবে, ইস্টু মানে বাই, আর এটা নিচে বসিয়ে দেবে 7, ইস্টু মানে বাই 32, তো এই নিচে 26 কী হয়, কেটে যায়, বোঝা গেল। এটা যদি এই বাইটা যদি গুণ দিই, এটা উল্টে যায়, তো 26 ওপরে যাবে, এটা নিচে চলে আসবে, 26 কেটে যাবে, এখানেই কেটে দিলাম, বোঝা গেল। তাহলে 5 লোক কি
এইটা বাই এইটা 7/32, বোঝা গেল? তো 32-এর সঙ্গে কার গুণ হবে এর, আর 7-এর সঙ্গে কার গুণ হবে এর, তো গুণটা করে নিই। চলো খাতা এদিকে একটু সোজা করে নিই, কত ছিল আবার দেখে নাও। 32, এটা 4x + 5y, 4x + 5y সমান সমান 7/22x + 21y। দেখো বা দিকে তো বোঝা হলো, কোনাকুনি গুণ করে নিলাম, ব্র্যাকেটের আগে বসিয়ে দিয়েছি মানে গুণ হয়ে গেছে। এবার একটু গুণগুলো করে নাও, ঠিক আছে? 32-এর সঙ্গে 4 আর 5 গুণ করে নাও। 32-এর সঙ্গে 4 গুণ করো, 4 দুগুণে 8, 3 4 12, 128x প্লাস 32-এর সঙ্গে 5 গুণ করো, 5 দুগুণে 10, 5 3 160, 160y। এই দুটো গুণ করো, এখানে মুখে মুখে করে নিচ্ছি। 7 দুগুণে 14, 1 বাঁচলো, 7 দুগুণে 14 থাকে 15, 7 1 7, 7 দুগুণে 14, বোঝা গেল? এবারে এক্সগুলোকে একদিকে নিয়ে এসো আর ওয়াইগুলোকে একদিকে নিয়ে যাও, বোঝা গেল? 128x মাইনাস 154x, এটা প্লাস ছিল, এদিকে এলে মাইনাস হয়, আর 147y মাইনাস 160y, বোঝা গেল? এটা প্লাস 160, এদিকে মাইনাস। কেন একদিকে একদিকে করলাম, একদিকে এক্স একদিকে ওয়াই, তবে তো ওয়াইটাকে এদিকে নিচে আনলে কী হবে, এক্সের তলায় বাই হবে, x/y হবে, বাই মানে = x/y। আমার অনুপাত বার করতে বলেছিল, মানে x/y আনতে হবে, তাই দুটোকে দুদিকে করে দেবে, একদিকে এক্স করে দেবে, একদিকে ওয়াই করে দেবে। তো এটা কি আছে প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস মানে বিয়োগ করো, 154 আর এদিকে 128, বিয়োগ করলে কত হয় দেখো, 8 আর 6 14, এদিকে 3 হলো, 5 থেকে 3 বাদ দিলে 2, 26x। কে বড় ছিল 154, তার আগে কী আছে মাইনাস, মনে আছে এটা, যে বড় তার সাইন দিতে হয়, ঠিক আছে? 154 বড় ছিল বলে মাইনাস সাইনটা দেবে, আর এই প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে, ঠিক আছে? এদিকে বিয়োগ করে দাও, 160 থেকে 147 কত হয় 13, 7 আর 3 10, দেখে নাও, 7 আর 3 10, 5 আর 1 6, 13y, এটাও মাইনাস, 160 বড়, তার আগে মাইনাস আছে, বোঝা গেল? এবারে মাইনাস মাইনাস দুদিকেই কেটে দাও, তাহলে x/y সমান, এই ওয়াইটা গুণ ছিল, এদিকে গেলে কি ভাগ, x/y, আর এদিকে যেটা আছে আগে লেখো 13/26, 26টা গুণ ছিল, তো এদিকে গেলে কী হবে, বাই দিয়ে ভাগ হবে, বা এখানে কেটে দাও, 13 কে 13, 13 দুগুণে 26, x/y তো লিখবে বা x/y সমান 1:2, বোঝা গেল? বাই মানে *2 দিয়ে দেবে, বোঝা গেল? বাই ছিল বলে 1:2, নিচে এদিকে নিচে 2 ছিল, এই পাশে, এটা তো মানে বাই মানে কি বলেছিলাম *2, তাহলে 1 এদিকে 2 এখানে, *2 মানে এটা দিয়ে দেবে, *2টা দিয়ে দেবে, বাই মানে হয়ে গেল, অঙ্ক শেষ, বোঝা গেল? তো কী ছিল, কি অনুপাতে মেশালে উত্তরটা লিখে দেবে, অর্থাৎ দুই প্রকার স্টেনলেস স্টিল 1:2 অনুপাতে মেশানো হয়েছিল, অঙ্ক শেষ হলো, বোঝা গেল? এরপর যে অঙ্কটা করাচ্ছি 11 অঙ্কটা, এটা আমি আগের দিন বলেছিলাম, একটা অঙ্কর কথা বলেছিলাম, এদিকে থাকো, এই অঙ্কটা বলেছিলাম 7-এরটা, আর আজকে বলছি এই 11টা,
এই দুটো অঙ্ক এই পুরো তোমাদের মিশ্রণের সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক। আর যদি একে রাখতে চাও তো এটা আছে। প্রথমেই আমি ভিডিও শুরুতে বলেছিলাম একটা অঙ্ক আছে যাকে বলতে পারো স্টার 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 স্টার। এইটা সব সময়ের জন্য সেরা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট। ইউনিট টেস্ট বলো, ফাইনাল বলো, এই অঙ্কটা 11 অঙ্কটা, ঠিক আছে। এটাও কিন্তু এটাও অবশ্যই, ঠিক আছে। এটা যেমন এটাও রয়েছে 9টা, এটাও স্টার, বোঝা গেল। তো এইটা আর কি খুবই ইম্পর্টেন্ট, একদম ভালো করে করবে এই অঙ্কটা। এই অঙ্কটা মানে অনেক জায়গায় দেখেছি এক্স ওয়াই দুটো মিলিয়েই করায়, তো আমি শুধু এক্স দিয়ে করাবো, একদম ছোটোভাবে করিয়ে দেবো, বুঝতেও পারবে তোমরা, একদম ইজিভাবেই করাবো, ঠিক আছে। দেখো, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না বুঝতে। তো আগে আগে একটু অঙ্কটা দেখে নাও কী বলেছে। 5:2 অনুপাতে সিরাপ আর জল মেশানো আছে, মানে সিরাপ কত 5, জল 2, মানে সিরাপ ইস টু জল 5:2, ঠিক আছে। কি বলেছে এবার দেখো, এই শরবতের, এটা একটা শরবত ছিল, এই শরবতের কতটুকু তুলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে তাহলে সিরাপ ও জল সমান সমান হবে, মানে যতটা সিরাপ ততটাই জল হবে, মানে সিরাপ ইকুয়াল টু জল হবে। বোঝা গেল? বুঝতে পারোনি? এইখানটা দেখো, একটু বোঝার ব্যাপার আছে। কি বলেছিল, শরবতের কতটুকু অংশ তুলে নিলে, মানে এই শরবতটা থেকে কিছুটা তুললো ওরা, ঠিক আছে। তুলে কি করলো, খালি তুলেই নিল না, তুলে আর একটা কাজও করেছে। ধরো 500 মতো তুলে নিল, ঠিক আছে, 500 ml মতো ধরো তুলে নিল, আমি সাপোজ ধরছি। তো আবার ওরা করেছে কি 500ই জল ঢেলেছে। এইটাও মনে রাখবে কিন্তু, যতটা তুলেছে তুললো শরবত, ঢাললো জল। শরবতে কি থাকে, এখানে কি আছে, সিরাপ আছে, জল আছে, ঠিক আছে। শরবতে কী কী ছিল, সিরাপ জল, সিরাপ জল মেশানোটা তুললো, আর তার জায়গায় শুধু এমনি প্লেন জল ঢেলে দিল। বোঝা গেল অঙ্কটা? এবারে করো, আশা করি বুঝতে পারো। সিরাপ ইস টু জল সমান কত ছিল, 5:2। আচ্ছা, তো এর মধ্যে লিখেই নাও, সিরাপ আছে কত 5/7, জল আছে 2/7, বোঝা গেল। 5, সিরাপটা 5 আর দুটো যোগ করে কত হয় 7, সিরাপের আনুপাতিক ভাগ আর কত 5/7 হলো, জল কত হবে 2 আর দুটো যোগ করে 2/7। এতটুকু তো সবাই জানো। তো এবারে লেখো, ধরি কি বলেছিল ওই শরবতে, এই শরবতের এক্স পরিমাণ তুলে তার পরিবর্তে সম পরিমাণ জল ঢালা হলো। এটা কিন্তু লিখতেই হবে। কি বললাম, এই শরবতের এক্স পরিমাণ তুলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালা হলো, ঠিক আছে। আমি এক্স ধরে নিয়েছি, যেটা তুললো সেটা আমি এক্স ধরেছি। তাহলে তোলা অংশে কতটা সিরাপ আছে আর কতটা জল আছে সেটা তোমাকে বার করতে হবে। তো লেখো এবারে, তোলা অংশে সিরাপ আছে, বোঝা গেল। লেখো কত আছে, কত হবে এক্স ইন্টু 5/7, 5x/7, বোঝা গেল। এক্স পরিমাণ তুলেছি তো এক্স দিয়ে গুণ করে দেবে এটাকেও।
দেখো তোলা অংশে জল আছে, এক্স ইন্টু 2/7, 2x/7। ব্যাস, বোঝা গেল এতটুকু। বুঝতে পেরেছো সকলে আশা করি। এইবারে লেখো শর্তানুসারে, এটা এখানেই কাজ অঙ্কটার, শর্তানুসারে লিখব। আচ্ছা, প্রথমে আমি সিরাপটা লিখছি। সিরাপটা কত ছিল আগে? 5/7, ঠিক আছে। কত তুলল? 5x/7। বুঝতে পারলে তোমরা? এটা 5:2 অনুপাতে ছিল, মানে এটা টোটাল। তো এইটা ছিল 5/7, ঠিক আছে। তাহলে এখন আর এই মানে শরবতে আর সিরাপ কতটা থাকবে? 5/7 মাইনাস 5x/7। এটা ছিল আর এটা তুলে নিল এই সিরাপটা, দুটো কী করবে? বিয়োগ। আর আমাদের অঙ্কে কী বলেছিল? সিরাপ ও জল মানে সমান সমান হবে। তাহলে সিরাপটা ইজগাল টু জল হবে। তো জলটা কত বার করো লেখো, এইখানেই দেখো, ভালো করে দেখবে, জলটাই কাজ। 2/7 আগে ছিল, ঠিক আছে। কত তুললো? 2x/7। ব্যাস, এতটুকুই কি শেষ? না, আর একটা বলেছিল, যতটা তুলেছিল, কতটা? এক্স, ততটাই কি জল ঢেলেছিল, মানে জলের জায়গায় আরেকটা কি দিতে হবে? প্লাস এক্স। এইটা এখানটাতেই কাজ। সিরাপ আগে যা ছিল সেটা মাইনাস করে দেবে, জল যেটা ছিল মাইনাস করে দিলে, ঠিক আছে। লাস্টে আবার কি করেছিল? আমি এক্স যে তুলে নিয়েছিলাম তার জায়গায় আবার এক্স কি ঢেলেছিলাম? জল ঢেলেছিলাম, মানে জলে একটা এক্স যোগ করতে হবে। আশা করি এবারে তোমরা বুঝতে পেরেছো। এটাকে সমাধান করে এক্সের মান বের করে নাও, ওটাই উত্তর। বোঝা গেল? চলো সমাধান করি, বা দাও। এটা লসাগু করে দাও, কত? 7 বলেছিলাম। নিচে যদি একই থাকে ওপরে বিয়োগ করে দেবে, মানে যেটা হয় সেটা বসিয়ে দেবে। 5 আছে, 5x আছে, মাইনাস আছে। এটা কত লসাগু? 7। এর 7 মিলে গেল, এটা 2 থাকবে। এই 7 মিলে গেল, কত হবে? 2x। কিন্তু এখানে কিছু নেই নিচে, মানে 1 আছে। তো এটা নিচেরটা দিয়ে ভাগ, ওপরটা দিয়ে গুণ করে দাও। তো 1কে 7কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 1 কতই 7 হয়, 7। ভাগফল 7 বেরোলো, 7কে x দিয়ে গুণ করলে 7x। বোঝা গেল? দেখো দুদিকেই নিচে 7 এসে গেছে, কী করবে? কেটে দেবে। বুঝতে পারলে আশা করি। এবার এক্সগুলোকে একদিকে আনো, সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাও, উল্টে নাও। তো এখানে বা দাও। তো এখানে দেখো কত কত ছিল। এক্সগুলোকে একদিকে লিখছি, -5x, -2xটাকে এদিকে আনলে কী হবে? +7x এদিকে আনলে কী হবে? মাইনাস। বোঝা গেল? তো লিখবে -5x + 2x, -5x + 2x, আর +7x ছিল, -7x, সমান সমান এদিকে কত ছিল দেখো? 2 ছিল, 2 থাকবে, +5 এদিকে পাঠাও, -5। তা 2 - 5। বোঝা গেল? এইটাকে যোগ বিয়োগ করে নাও, কত হয় এটা? এদিকে দেখো, এই দুটোকেই করে নাও প্রথমে, -3x, ঠিক আছে। বুঝতে পারলে? প্লাসে মাইনাসে মাইনাস, 5 থেকে 2 বার দিলে 3, কে বড়? 5, তার আগে মাইনাস আছে, ঠিক আছে। -7x, এটা -3, 5 থেকে 2 বার দিলে 3 হয়, কে বড়? 5, তার আগে মাইনাস। মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস। যোগ করো, 7 আর 3 10x, দুটোতেই মাইনাস থাকলে মাইনাস সাইনটাই দিতে হয়, বা যে বড় তার চিহ্নটা ওই হিসাবেও বসাতে বড়। -3, এই মাইনাস মাইনাস কেটে গেল, x = 3/10। বোঝা গেল? এইটাই উত্তর। লিখো তো। অতএব ওই শরবতের 3/10 অংশ তোলা হয়েছিল। দেখো, বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, ছোটোর মধ্যে একদম ছোট করে করিয়ে দিয়েছি, ইজি অঙ্ক একদম। 5 থাকবে তোমাদের এটাই, ঠিক আছে। তো ভালো করে তোমরা করবে। আজকে নেক্সট আর একটাই অঙ্ক তোমাদের করাবো, সেটা 13টা। দেখো, এটাই একটা ইম্পর্টেন্ট। এইগুলো
তোমরা নিজের, এটা তো তোমার 14টা আগেও করিয়েছি একটা অঙ্ক, সেটা দেখে দেখে করবে এটা, ঠিক আছে? আমার পার্ট 1টা দেখলেই বুঝতে পারবে এই ধরনের অঙ্ক একটা করিয়েছি, সেটা দেখে তোমরা করে নেবে। আর এই অঙ্কটা সচরাচর অতটা ইম্পর্টেন্ট অঙ্ক নয়, তো আমি আজকে 13টা করিয়েই মিশ্রণটা শেষ করব, ঠিক আছে? তো দেখো 13 অঙ্কটা আগে একটু দেখে নাও কি বলেছিল। 700 লিটার একটি মিশ্রণে 3 ধরনের তরলের, 700 লিটার একটা মিশ্রণ আছে, ঠিক আছে? তার মধ্যে 3 ধরনের তরল আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তো প্রথম আর দ্বিতীয়র অনুপাত কত? 2:3। আর দ্বিতীয় তৃতীয়র অনুপাত কত বলেছে? 4:5, ঠিক আছে? প্রথমের সঙ্গে দ্বিতীয়, আবার দ্বিতীয়ের সঙ্গে তৃতীয় নিয়েছে ওরা, ঠিক আছে? নিয়ে বলেছে প্রথম আর দ্বিতীয় তরল কত পরিমাণে মেশালে, মানে প্রথম আর দ্বিতীয় তরল কিছুটা করে আবার দিয়েছে, যেখানে কিন্তু দেখো প্রথম আর দ্বিতীয় দিয়েছে কিন্তু তৃতীয় দেয়নি অঙ্কটায়, ভালো করে দেখতে পাচ্ছ? তৃতীয়র কিছু উল্লেখ নেই। তাহলে প্রথম দ্বিতীয় কত কত দিলে নতুন মিশ্রণে 3 জনের অনুপাত কত হবে? 6, 5, 3। বোঝা গেল অঙ্কটা? তো করলে বুঝতে পারবে, চলো আগে করা যাক। তো কি বলেছিল? প্রথম ইস্টু দ্বিতীয়, দ্বিতীয় ইস্টু তৃতীয়, দুটো আলাদা আলাদা দেওয়া ছিল, তুমি প্রথম দ্বিতীয় তৃতীয় একসঙ্গে করে নেবে, ঠিক আছে? কিভাবে করতে হয় চলো, না জানলে দেখে নাও। 13, ঠিক আছে? তো দেখো প্রথম তরল ইস্টু দ্বিতীয় তরল সমান সমান 2:3। দ্বিতীয় তরল ইস্টু তৃতীয় তরল, তৃতীয় তরল সমান সমান কত আছে? 4:5। এটা আগে লিখে নেবে, ঠিক আছে? আচ্ছা, এবারে লেখো অতএব কি বললাম, একসঙ্গে করতে হবে। প্রথম তরল ইস্টু দ্বিতীয় তরল ইস্টু তৃতীয় তরল সমান সমান, দেখো তিনটেকে একসঙ্গে করতে হবে, তিনটেকে একসঙ্গে করতে হবে। দুজনের মধ্যে কমন কে আছে আগে দেখো তো, এখানে দ্বিতীয়, এখানে দ্বিতীয়, তাহলে কমন কে? দ্বিতীয়। তো এর ক্ষেত্রে দ্বিতীয় কোনটা? এটা 3, আর এর ক্ষেত্রে দ্বিতীয় কোনটা? ফার্স্টটা 4। তো মেলানোর নিয়ম হচ্ছে এইটা দুটোকে, এখানেও দ্বিতীয় যা থাকবে এখানেও দ্বিতীয় কি ওটাই রাখতে হবে, ঠিক আছে? এই তিনটাকে একসঙ্গে করতে গেলে, তো এখানে আছে 3, এখানে আছে 4, তো একে কী করবে? অনেকে পেরে গেছে, অনেকে ভাবছে, দেখো একে যদি আমি 12 করে দিই, 4 দিয়ে গুণ করে দিই, তাহলে কত হবে? 4 দিয়ে গুণ, 4 3 12, আর একে যদি আমি 3 দিয়ে গুণ করি, 3 4 12, মিলল? তো একে 4 দিয়ে গুণ করা মানে একেও 4 দিয়ে গুণ করতে হবে, আর একে 3 দিয়ে গুণ করা মানে একেও 3 দিয়ে গুণ করতে হবে, বোঝা গেল? তো একে গুণ করে দাও 4 দিয়ে, 4 দুগুণে কত হবে? 8 ইস্টু, একে 4 দিয়ে গুণ, 4 3 12। দেখো দ্বিতীয়টা দুবার একবারেই লিখবে, ঠিক আছে? এটা 12 করে দিলাম ইস্টু, এটা 12ই তো অলরেডি হয়ে আছে, 3 দিয়ে গুণ করছি, 3 4 12, এটা 12ই লিখেছি। এই 3 5 কত হবে? 3 দিয়ে গুণ করো 15, তাহলে 8:12:15, বোঝা গেল? এইবারে দেখো, এবারে 700 লিটারে এই 3 জনই আছে 700 লিটারে, ঠিক আছে? তো 700 লিটারে প্রথম তরল কত আছে, দ্বিতীয় কত আছে, তৃতীয় কত আছে, বার করে নেবে। প্রথম, আচ্ছা প্রথম কত? আনুপাতিক ভাগার, আর আনুপাতিক ভাগার লেখার দরকার নেই, ডাইরেক্ট মুখে হিসাব করো। আচ্ছা এই 3টাকে আগে যোগ করে নাও, কত? 15, 8 আর 12 20, আর 15 কত হয়? 35, সেটা মনে রাখবে। তাহলে প্রথম 8/35, দ্বিতীয় 12/35, তৃতীয় 15/35, ঠিক আছে? লেখো 700 লিটারে প্রথম তরল আছে, ঠিক আছে? আছে বলে লিখবে, এটা কত হবে? 700 × 8/35, ঠিক আছে? এর আনুপাতিক ভাগার কত? 8, যোগ করলে কত হয়? 35, এখানে লিখেছি। তো 8/35 দিয়ে 700কে গুণ করে দেবে, তাহলে 700 লিটারে প্রথম বেরোলো
দ্বিতীয় তরল আছে বা লিখবে, 700 লিটার। এবার তৃতীয় লিখবে, তৃতীয় তরল আছে, লেখো 700 দিয়ে গুণ করে দাও সব কটাকে। এটা 12/35, এটা 15/35, বোঝা গেল? মানে আনুপাতিক ভাগারগুলো বার করে গুণ করে দিলাম 700, এটা এখানে কেটে দিলাম। 35 দুগুণে 70 আর একটা শূন্য বাঁচলো, বোঝা গেল? 20 বেরোবে কাটাকুটি করলে। গুণ করে করে পাশে বসিয়ে দাও। 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 15 দুগুণে 30। এত লিটার করে আছে, লিখে দেবে, হ্যাঁ, এককটা লিখে দেবে, লিটার। 160, 240, 300। এইবারে কি বলেছিল, প্রথম ও দ্বিতীয় প্রকার। এটা কিন্তু বলেনি যে প্রথম প্রকারের সঙ্গে দ্বিতীয় প্রকার কত মিশালে, এটা না, দুটো আলাদা। প্রথমটা ঢেলেছে একটু, দ্বিতীয়টা আবার একটু ঢেলেছে, ঠিক আছে? দুটো আলাদা আলাদা হিসাব, ঠিক আছে? ওই জন্য করবো কি, দুটো আলাদাভাবে বার করে নেব। আগে লিখে নাও, ধরি কি বলেছিল বিষণে, প্রথম ও দ্বিতীয় তরল কত করে, ঠিক আছে? ধরি প্রথম তরল x পরিমাণ এবং দ্বিতীয় তরল y পরিমাণ মেশানো হলো। এই লেখাগুলো কিন্তু তোমাদের লিখতে হবে, হ্যাঁ, প্রত্যেক অঙ্ক এই ছোটো ছোটো একটু লেখা আছে, এগুলো কিন্তু একটু লিখবে, ঠিক আছে? আচ্ছা, এবারে কি করব আমরা, দেখো এখানে কি বলেছে একটু দেখো আগে ভালো করে অঙ্কটা। 6:5:3, তৃতীয় কি মিশিয়েছিল না? মেশায়নি। তো তৃতীয়টার ক্ষেত্রে কি হবে, এটা তৃতীয়টার ক্ষেত্রে মানে আমরা যে দুরকমভাবে বার করব, প্রথমের সঙ্গে একবার তৃতীয় নেবে, বোঝা গেল? আর একবার তৃতীয়টা তো একই আছে, ওটা তো মানে কিছু করেইনি, ওটা তো ঠিকই আছে, যা যা 3 এখানে অনুপাতে কত আছে লেখা 3, ও ধরো 3ই আছে, সাপোজ আমি ধরে নিচ্ছি। তাহলে একবার যখন মানে প্রথমটার সঙ্গে যখন তৃতীয়টা নেবে, তো ওই এক্সটা পাবে, আর একবার এই দ্বিতীয়টার সঙ্গে যখন তৃতীয়টা নেবে তখন তোমরা ওয়াইটা পেয়ে যাবে। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো তোমরা। এইটা যেহেতু দেখো এটা কি কিছু করেইনি, এটা মানে একই আছে, ঠিক আছে? তো একবার আমরা কি করব, এর সঙ্গে নেব, প্রথমের সঙ্গে একবার নেব কত, তৃতীয়, এক্স পেয়ে যাব, আর দ্বিতীয়ের সঙ্গে একবার তৃতীয় নেব, ওটা ওয়াই পেয়ে যাব। বোঝা গেল? চলো ধরি ফার্স্ট, প্রথম লেখো, প্রথম 1 দিয়ে দেবে, প্রথম শর্তানুসারে, ঠিক আছে? প্রথম শর্তানুসারে, প্রথম শর্তানুসারে দেখো কার সঙ্গে কার নিতে বললাম, 1 আর 3, মানে প্রথম আর তৃতীয়। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো কত বেরিয়েছিল, 160, কত দিয়েছে আরও, এক্স দেওয়া মানে কি, মানে ঢালা মানে কি, যোগ করা। তাহলে 160/x, এইটা আর ইস্টু দিচ্ছে না, বাই দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ইস্টু দেওয়ার থেকে বাই দিয়ে দেবে ডাইরেক্ট, এক লাইন কমবে। কত লিখবে, তৃতীয়। তাহলে আমি প্রথম বাই তৃতীয় লিখছি, এটা প্রথম হলো, বাই এটা কি হলো, তৃতীয়। কত বেরিয়েছিল, 300, তাহলে প্রথম বাই তৃতীয়। আর এখানে দেখো প্রথম বাই তৃতীয় কত হবে, 6/3, বোঝা যাচ্ছে? 6 ইস্টু দিয়ে 3 দেবে, মানে 6/3, এর প্রথম তৃতীয়। আশা করি বুঝতে পেরে গেছে। এবারে এটাকে সমাধান করে এক্সের মান বার করে নাও। তো আগে কোনাগুনি গুণ করে দাও, যে দিকটা এক্স আছে সেদিকের সঙ্গে আগে গুণ করবে। দেখো এইটার সঙ্গে আগে এটা গুণ করবে, তো এটা বাঁ দিক থেকে যাবে। তো 3 দিয়ে এটা গুণ করো, 3 16 কত, 16 3 48, 480, আর 3x, আর 6 3 1800, বা 3x সমান 1800 মাইনাস 480 প্লাস 480, দেখো ছিল, এদিকে গেলে কি হবে, মাইনাস। তাহলে এটা 3x সমান, এদিকে লেখো, বা 3x সমান 1800 থেকে 480টা বাদ দিয়ে দাও, কত হচ্ছে, 0, 8 আর 2 10, 5 5 আর 3 8, 1320। এটা লেখো
1320। তাহলে x সমান হবে কত? 1320। 3টা গুণ ছিল, এদিকে গেলে কী হবে? বাই, 3টার সঙ্গে গুণ আছে, এদিকে পাঠালে ভাগ হবে। 3 এটা কেটে দাও, কত হচ্ছে? 3 4 12, 1 13 থেকে 12, 1 আবার 12 হলো, 3 4 12, একটা 0। x সমান 440। বোঝা গেল? দ্বিতীয়টা করে নাও যেমন বোঝালাম, দ্বিতীয় শর্তানুসারে। ঠিক আছে, কি করবে? দ্বিতীয়টা লেখো, কত ছিল? 240। কত ঢেলেছে আরও? y। 240 প্লাস y দিয়েছে আরও, যোগ করবে। y কত? দ্বিতীয় সঙ্গে তৃতীয় কত ছিল? 300। আর এদিকে অনুপাতটা কত ছিল দেখে নাও। দ্বিতীয় কত? 5 3, তাহলে 5/3। বোঝা গেল? এটা কোনাগুনি একইভাবে করে নাও। 3 দিয়ে গুণ করে 24 3 কত হয়? 72 প্লাস 3y ইকুয়াল টু 5 3 1500, বা 3y সমান 1500 মাইনাস 720 প্লাস 720, এদিকে পাঠাও মাইনাস 720। ঠিক আছে, তো 1500 720 এটা বাদ দেবে, 0 8 আর 2 10, 8 হলো, 8 আর 7 15, এটা 1 1 হলো 16, 780 হলো। বা y সমান 780/3, 3 আর এটা কাটো, 3 দুগুণে 6, 1 18 হলো, 3 6 18, বা y সমান 260 y/x। এটা x বেরোলো, দেখো এটা y বেরোলো। ঠিক আছে, উত্তরটা খালি লিখে দাও। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরে গেছো। কী লিখেছিল ওটাই লিখে দাও। প্রথম তরল কত বেরোলো? 440 লিটার। এবং তাড়াতাড়ি লিখছি, বুঝে নেবে। দ্বিতীয় তরল 260 লিটার মেশানো হয়েছিল। ব্যাস, শেষ। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো মিশ্রণটা আজকে আমি শেষ করলাম। তো এরপর অন্য আরেকটা অধ্যায় নিয়ে আমি আসব। তো অঙ্কগুলো দেখো, আশা করি বুঝতে পেরে যাবে। তো না বুঝলে আমাকে একটু কমেন্টে জানিও, দাদা এটা অসুবিধা হচ্ছে, একটু আরেকবার রিপিট করে দেবো, আমি সেটাও করে দেবো। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নতুন একটা অধ্যায় নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চলো, রাখলাম।